বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই একটা জিনিস নোটিস করেছেন, যদি আপনি কোথাও গিয়ে থাকেন কম্পিউটার শপে অথবা আপনার বন্ধুর বাসায়, তো আপনার বন্ধুর ঘরে গিয়ে দেখছেন যে তার মনিটর চকচক করে চলছে, আর সাথে সাথে আপনি প্রশ্ন করে দিলেন যে বন্ধু তুমি কি মনিটরের উপর ভ্যাসলিন অথবা মেরিল লাগাও নাকি, এত চকচক করছে। আবার অপর দিকে এটার অপোজিটও হয়ে যায়, অর্থাৎ আপনি এমন একটা মনিটর ব্যবহার করছেন আর আপনার মনিটরের অপোজিট সাইডেই আছে 50 ওয়াটের একটা বাল্ব, আর সেই বাল্বের আলো আপনার চোখে রিফ্লেকশন করছে আপনার মনিটরের থ্রু, অথবা আপনি কোনো ব্ল্যাক কন্টেন্ট দেখছেন, কন্টেন্টের বদলে দেখছেন আপনার নিজের চেহারা। আপনার এই ধরনের মনিটর দেখতে দেখতে জীবন হয়ে গেছে পেইনফুল। তাই এরকম যদি এক্সপিরিয়েন্স আপনারও হয়ে থাকে, ভয় নেই, এই যাত্রায় আপনি একা নন, অনেক আছে। তাই এই বিষয় নিয়ে আজকে ডেডিকেটেড ভাবে কথা বলতে যাচ্ছি। আসলে কোন ধরনের মনিটর কেনা উচিত যেটা চকচক করে এবং আপনার চেহারার প্রতিবিম্ব ফুটে আসে, সেটাকে বলা হয়ে থাকে গ্লসি ফিনিশড মনিটর। আর যেটাতে স্টেডিয়ামের লাইট জ্বালালেও ততটাও সমস্যা হয় না, অর্থাৎ রিফ্লেক্ট করে না, সেটাকে বলা হয় ম্যাট ফিনিশ বা অ্যান্টি গ্লেয়ার। তো আপনার জন্য কোনটা বেস্ট এবং অ্যাকচুয়ালি কোন ধরনের মনিটর কাদের কেনা উচিত, অ্যান্টি গ্লেয়ার নাকি গ্লসি ফিনিশ, সেই বিষয়ে আজকে কথা বলবো। হে হোয়াটস হ্যাপেনিং গাইস, সিপিএস হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং। থাকার বলবো না আজ কোন চ্যানেল দেখছেন। তো চলুন আজকে অনেক গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করি। অলরাইট, তো আমরা যদি ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের ওপর কথা বলি, এটি কিন্তু নতুন কোনো জিনিস নয়, কেননা এর আগেও মাল্টিপল টাইম মাল্টিপল ওয়েতে আমরা এরকম কথা শুনেছি। বিশেষ করে আপনি যদি কথা বলেন কিছু মোটর সাইকেলের কথা, সেখানেও দুই প্রকার ভেরিয়েন্ট পাওয়া যেত। একই মোটর সাইকেল একই কালার, একটা পাওয়া যেত গ্লসি ফিনিশ, একটা পাওয়া যায় ম্যাট ফিনিশ। তাছাড়াও অনেক জায়গায় রিয়েলাইজ করে দেখবেন, আপনি যদি কোনো দেয়ালের পেইন্টিং দেখেন যেখানে চকচক করে চলছে এবং আপনার চেহারা অনেকটাই ভেসে আসে, তো সেটাই হচ্ছে গ্লসি। আর যেটাতে আপনি হাজার চেষ্টা করলেও কালার ছাড়া কিচ্ছু দেখতে পারেন না, সেটাই হচ্ছে ম্যাট ফিনিশ। আর এরকমটা কম্পিউটারের মনিটরের ক্ষেত্রেও হয়ে থাকে, অনেক ল্যাপটপেও এরকমটা হয়ে থাকে। তো এটি কেন করা হয়ে থাকে আর এর দুই প্রকার হওয়ার কারণটাই কি? কারণ লাভ ক্ষতি না হলে তো আর এখনো পর্যন্ত এই দুটা এক্সিস্ট করতো না, যে কোনো একটাই করতো। তো সেই বিষয়ে আমি কথা বলি। তো আপনি যখন একটা মনিটর কেনার কথা চিন্তা করেন, সেখানে স্পেসিফিকলি একটা কথা অনেক সময় উল্লেখ করা হয়ে থাকে, অর্থাৎ আপনার যে স্ক্রিনটা আছে তার উপরের লেয়ার কি গ্লসি ফিনিশ নাকি ম্যাট ফিনিশ, অথবা অনেক সময় লেখা হয়ে থাকে অ্যান্টি গ্লেয়ার। আর ওই যে বললাম অ্যান্টি গ্লেয়ার মানে আর কি গ্লসি করবে না জিনিসটাকে, আর আউটার সাইড থেকেও যদি কোনো লাইট আসে তো সেটিকে অ্যাবজর্ব করে নেয়, রিফ্লেকশন দেখায় না। তো বর্তমান সময়ে অনেক মনিটর ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ অলমোস্ট সবাই এখন অ্যান্টি গ্লেয়ার কোটিং ব্যবহার করে থাকে ডিসপ্লের সামনে, যাতে ডিসপ্লেটাকে সাধারণভাবে ইউজ করলেও কোনোভাবে চিপ না মনে হয়। অর্থাৎ আপনারা আরও একটা জিনিস হয়তো বা নোটিস করেছেন যে সাধারণ মনিটরগুলো আছে 2-3 হাজার টাকার বা স্পেসিফিক কিছু মনিটর, ঘরে যদি একটু লাইট টাইট বেশি থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটু রিফ্লেকশন দেয় আর চিপ ফিল হয়। তাই বর্তমান সময়ের মডার্ন কোম্পানিগুলো সবগুলোর এই কোটিং ব্যবহার করে আসছে। তো এখন কথা হচ্ছে, এত যদি ভালোই ফিল দেয় ম্যাট ফিনিশ, তো সেক্ষেত্রে কেন এখনো পর্যন্ত অনেক খুব দামি দামি মনিটরেও গ্লসি ফিনিশ দিয়ে দেয়? তো এরকমটা হওয়ার কিছু কারণ আছে যেটা আপনাকে জানতে হবে। তো আমাদের মতো বা আপনাদের মতো যদি কেউ গেমার হয়ে থাকেন বা সাধারণ ইউজার হয়ে থাকেন, তাদের জন্য কোনো সমস্যা নেই, আপনি ম্যাট নেন গ্লসি নেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি কালার সেন্সিটিভ কাজ করেন, কালার স্পেক বা গ্যামোট নিয়ে কাজ করেন, 100% অ্যাকুরেসি আপনি ডিসপ্লে থেকে চান, ক্লিয়ারেন্স চান, তো সেক্ষেত্রে আপনাকে গ্লসির দিকেই যেতে হবে। তবে এখানে আর একটা জিনিস ভুল করে থাকেন, হয়তো অনেকেই মনে করেন যে আমার মনে হয় গ্লসি ডিসপ্লে এবং ম্যাট ডিসপ্লে আলাদা আলাদা টেকনোলজির হয়ে থাকে। এরকমটা না। মনে করুন আপনি একটা এলজির যে কোনো মনিটর কিনলেন, যে কোনো স্পেসিফিক একটা মডেলের, আর মনে করুন এবং তার যে সকলে স্পেসিফিকেশন এবং কালার রিপ্রোডাকশন স্কেল এবং ফ্যাক্টরি ক্যালিব্রেটও যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি সেম মডেলের গ্লসি এবং ম্যাটকে যদি রেখে দেন, তো সেখানে মোটামুটি মানের একটা নোটিসেবল ভিশন দেখতে পারবেন। অর্থাৎ একটা হালকা ফ্যাকাশে দেখাচ্ছে আর একবারে আর একটা দেখাচ্ছে খুব ক্লিয়ার।
তো সেক্ষেত্রে যেটাতে ম্যাট ফিনিশ সেটাতে একটু ফ্যাকাশে বা হালকা একটু ডিফিউজ দেখতে পারবেন, আর গ্লসিতে একবারে ক্রিস্টাল ক্লিয়ার জিনিসটাই দেখতে পারবেন শুধুমাত্র উপরের কোটিংটার জন্য। আপনাকে আলাদা আলাদা প্যানেল দিয়ে দিচ্ছে না, ভিএ বা আইপিএস এরকমটা কিচ্ছু না, সবকিছুই সেম, শুধু উপরের কোটিংটাই আলাদা হয়ে থাকে। আপনাদের সামনে স্যাম্পলের জন্য কিছু পিকচার চলে আসছে যা আপনারা ডিফারেন্সিয়েট করতে পারবেন সেম প্যানেল এবং সেম স্পেসিফিকেশন বা ব্রাইটনেস লেভেল থেকেই। তবে এই সম্পর্কিত ডিটেল এবং আরো ক্লিয়ারিটির জন্য এবং হেড টু হেড কম্পারিজনের জন্য ডেপ টু ডির ভিডিওটি দেখতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে, মারাত্মক সলিড ভিডিও। তো এখন কথা হচ্ছে আপনাদের কোনটা নেওয়া উচিত। তো আপনি যদি শুধুমাত্র একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, এডিটিং বা কালার সেন্সিটিভ কাজ নেই, আপনি শুধুমাত্র সিম্পলি গেমস খেলবেন বা কন্টেন্ট উপভোগ করবেন, অথবা আপনার একটা ভালো সেটআপ আছে সেটি আপনি মানুষের সামনে তুলে ধরবেন বা শো আপ করবেন যাতে ডিসপ্লে বন্ধ অবস্থায় কোনোভাবে চিপ ফিল না দেয়, তো সেক্ষেত্রে আপনারা ম্যাট ফিনিশের দিকেই যেতে পারেন। তবে আপনি যদি মোটামুটি বাজেটে থেকে অথবা মিড রেঞ্জ ক্যাটাগরিতে কালার সেন্সিটিভ কাজ করতে চান এবং ম্যাক্সিমাম কালার আউটপুট নিতে চান আপনার ডিসপ্লে থেকে, আর তাছাড়াও ক্ল্যারিটি যাতে ভালো দেয় এবং আপনার ঘরে বেশি আলো নেই অথবা আপনি যখন কাজ করছেন তখন একটু আলো নিভিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য গ্লসি ফিনিশও কোনোভাবেই খারাপ নয়। বিশেষ করে আপনার যদি ওই গ্লসি ফিনিশেই ভালো মানের পিক ব্রাইটনেস থেকে থাকে এবং এইচডিআর সাপোর্ট থেকে থাকে, তো আপনার কোনোভাবেই সমস্যা হওয়ার কথা নয়। তবে বর্তমান সময়ে যেহেতু টেকনোলজি বেড়েছে, অর্থাৎ যেগুলো প্রফেশনাল মনিটর সেগুলো যদি আপনি কারো রিভিউ দেখে থাকেন বা কোথাও দেখে থাকেন, তো আপনি একটা জিনিস নোটিস করেছেন যে সেই মনিটরগুলো কিন্তু অনেক আলোতে থাকলেও রিফ্লেকশনে করে না এবং ম্যাট ফিনিশের মতো হলেও পিকচার কোয়ালিটিকেও কোনোভাবে ডিফিউজ করে না, অর্থাৎ সেগুলো আমি একবারে হাই কোয়ালিটির বা হাই ক্লাসের মনিটরের কথা বলছি। তবে আমরা যেহেতু এখানে সাধারণ ইউজার, তাই আমাদেরকে বিবেচনা করেই কিনতে হবে। তবে আবারও বলছি, সাধারণ ইউজারদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি যদি গ্লসি নেন তাও চলবে, তবে ম্যাট ফিনিশ নেওয়াটাই বেটার হয়। তবে যদি ডিফারেন্সের কথা বলেন, তো মোটামুটি আপনি যদি ডিসপ্লে সম্পর্কে অভিজ্ঞতা থেকে থাকে এবং সাইড বাই সাইড খুব ভালোভাবে কম্পেয়ার করেন, তো সেখানে কিন্তু একটু হলেও ডিফারেন্টটা দেখতে পারবেন। তবে অনেক কোম্পানি বর্তমান সময়ে আমি জানি না কেন তারা গ্লসি ফিনিশ থেকে দূরে সরে যাচ্ছে। তবে হ্যাঁ, আসমান জমিন ডিফারেন্ট না থাকলেও এর যে মার্জিনটা থেকে থাকে সেটি কিন্তু নোটিসেবল। ইভেন আপনি যদি অ্যাপেলের 14 বা 16 ইঞ্চ ম্যাকবুক দেখেন M1 Pro বা M1 Max এর, তো সেখানেও কিন্তু তারা যে মিনি এলইডি টেকনোলজি ব্যবহার করেছে সেখানেও কিন্তু ম্যাট ফিনিশ না দিয়েও গ্লসি ফিনিশই দিয়েছে। তবে আপনাদের সুবিধার্থে আবারও আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই, যদি একবারে আপনি আল্ট্রা এবং প্রিমিয়াম কোয়ালিটির মনিটর খোঁজেন প্রফেশনাল, তো সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। তবে আপনি সেমি প্রফেশনাল অর্থাৎ 30 থেকে 50 বা 60, 70, 1 লাখ টাকার মধ্যেও যদি আপনি একটা মনিটর কিনতে চান, তো অনেক সময় দেখবেন যে আপনি গ্লসি ফিনিশে পাচ্ছেন। বাই দ্য ওয়ে, আপনাদের রায় কি এবং আপনাদের কোন ধরনের ফিনিশড ভালো লাগে, ম্যাট নাকি গ্লসি, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো এক ইন্টারেস্টিং টপিকের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। সাবস্ক্রাইব কে করবে? সাবস্ক্রাইব